Hello everyone, welcome back to my channel. I hope you all are doing great. So friends, যেমন আমরা জানি যে কোনো ভালো কাজকে শুরু করার আগে ঠাকুরকে পুজো দেওয়া উচিত, ঠিক তেমনি আমরাও আমাদের ট্রিপটাকে স্টার্ট করার আগে মা ছিন্নমস্তার কাছে পুজো দিই। আর জানো তোমরা, এই মন্দির জুড়ে অনেক ইতিহাস আছে। তো যেই টোটোতে আমরা যাচ্ছিলাম উনি এই মন্দিরটার ব্যাপারে অনেক ইতিহাস বলছিল, তো তোমরাও শুনে নাও এই মন্দির জুড়ে অনেক ইতিহাস ওনার মুখ থেকে, যিনি আমাদেরকে পুরো বিষ্ণুপুর ঘুরিয়েছে, প্লাস ওই সব জায়গাগুলোর হিস্ট্রিও খুব ভালোভাবে এক্সপ্লেনও করেছে। আমি ওনার নাম আর নাম্বারটাকে ভিডিওর এন্ডে আর ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তোমরা যখনই ওখানে ঘুরতে যাবে আর সাইট সিইং এর জন্য ভালো টোটো প্লাস গাইড লাগবে, সো তোমরা ওনাকে ইজিলি কন্ট্যাক্ট করতে পারো। উনি তোমাদের হোটেল থেকে পিক আপ করে সব জায়গাগুলোকে ঘুরিয়ে দেন, আবার হোটেলে ড্রপও করে দেবে। মা ছিন্নমস্তা দেবী কেউ ফটো তুলবেন না, উনি হচ্ছে রাহুর দেবতা। 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা হচ্ছে মা ছিন্নমস্তা দেবী। মা ছিন্নমস্তা দেবীকে নির্মাণ হয়েছিলেন 1972 সালে। একটি শ্বেত পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। সেই পাথরকে মিস্ত্রিরা মাকে রূপ করে মাকে তৈরি করেছিলেন। 1973 সালে বাংলায় 13 শ্রাবণ মায়ের প্রতিষ্ঠিত হয়েছিল। মা ছিন্নমস্তা দেবী আমাদের বিষ্ণুপুরের লোকের ঠাকুর নেই, উনি হচ্ছেন মেদিনীপুরের লোকের ডিস্ট্রিক্টের ঠাকুর। যেমন কৃষ্ণচন্দ্র ভুঁই মাকে প্রতিষ্ঠিত করেছিলেন। কৃষ্ণচন্দ্র ভুঁই মা সারদা দেবী ভৈরবী মাতার আদেশে এই মন্দির তৈরি হয়েছিল। ওয়েল, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি দলমাদল কামানের দিকে। নাম হচ্ছে দলমাদল কামান। এটার ইতিহাসের নাম আছে দল দমন। দল মানে শত্রু, শত্রুকে দমন করার জন্য এই কামান তৈরি করেছিলেন। ঐতিহাসিক লোকই ধরুন না, তখন মোগল সমাজের আমল পড়ে গেছিল। ঢাকা চট্টগ্রামের এক ভদ্রলোক এই কামানকে তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে জনার্দন কর্মকার। এই কামান 1742 সালে যখন বিষ্ণুপুরের রাজসভার চারিদিকে বর্গি নেমেছিলেন লুট করার জন্য। বর্গি কথার অর্থ যারা লুট করে তারাকে বর্গি বলা হয়। বর্গি সৃষ্টি হয়েছিল মারাঠাদের আমল থেকে। তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কামানকে নিজে হাতে দেখে বর্গিয়াকে আক্রমণ করে তাড়িয়েছিলেন। যখন এই কামান ব্যবহার করেছিলেন স্বয়ং ভগবান, তখন শুনেছি নাকি আশেপাশে যে বাড়ি ছিল ভেঙে পড়ে গেছিলো। মায়ের পেটে যে সন্তান ছিল সে ভূমিষ্ঠ পড়ে গেছিল, শুনেছি। পূর্বাপুরুষের গল্প তো। নাম হচ্ছে রাস মঞ্চ। বিষ্ণুপুরে মল্লরাজাদের আমলে 108টা মন্দির ছিল। 108টা মন্দিরে 100টা বিগ্রহ থাকতো। সেই সব বিগ্রহকে আনা হতো এই মঞ্চেতে, দিয়ে রাস উৎসব হতো। 1600 সালে এই মঞ্চ নির্মাণ করেছিলেন রাজা বীর হাম্বির। 1600 সাল থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব হয়েছে। মল্লরাজারা যতদিন বেঁচে ছিলেন দায়িত্ব পালন করে রাস উৎসব করেছিলেন, যার জন্য 108টা দেবতাকে আনা হতো এখানে। এমনভাবে তৈরি করা আছেন এইটা, কিংবা তৈরি করেছিলেন রাজা বীরহাম্বির বুদ্ধি করে। 108টা দৌড় আছে। ওই 108টা দৌড়ে ঠাকুর ভগবানটাকে বসিয়ে, রাধাকৃষ্ণকে বসিয়ে, বিভিন্ন মন্দিরের যেরকম নাম অনুযায়ী ঠাকুরকে বসিয়ে রাস উৎসব করতেন। এটা বাইরের আকৃতিটা মিশরের পিরামিডের মতো দেখতে, হ্যাঁ। আর আপনার বাকিটা ইসলামবাদী ধর্ম আছে। ভিতরে একটা দেখবেন চেরাপুটি ঘর আছে অন্ধকার, সেখানে রাস উৎসবের পর রাত্রেবেলাতে কী করতো, ওই সব দেবতারাকে ওই ভিতরে রাখা হতো, আবার সকালবেলায় বের করতেন। হ্যাঁ, আমাদের রাজা বীরহাম্বিরের মৃত্যু হয়েছিল বৃন্দাবনে। আমার নাম প্রশান্ত সিং, আমি টোটো চালাই প্লাস গাইডও করি। আমার ফোন নাম্বার হচ্ছে 8513053024।